ভালো স্বামী পেতে গেলে যেমন মেয়েদের ভাগ্যের দরকার হয়, ঠিক তেমনি ভালো স্ত্রী পেতে গেলেও অনেক সৌভাগ্যের দরকার হয়। যারা ছেলে সমাজ, পুরুষ জাতি যারা বিয়ে করছে, সকলে চায় আমার ঘরে একজন ভালো মেয়ে আমার স্ত্রী হয়ে আসুক। চাইলেই হবে না, চাইলেই হয় না, এর জন্য ভালো কর্ম করতে হয়। জমিদার মশাই কমলাকে কাছে ডেকে বসিয়ে বলছে, মা তুমি আমাদের ঘরে যাবে, আমাদের ঘরের বৌমা হয়ে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু তোমার দেহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে, মায়া মোহ দিয়ে আমাদের রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? না না না, আপনি যদি বলতেন যে রঘুনাথ নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ যদি অসৎসঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু কিন্তু রঘুনাথ তো তা করে না। রঘুনাথ গৌর ভজন করে। জমিদার মশাই মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মেয়েটি ছুটে গিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ছুটে গিয়ে মেয়েটির হাত ধরে বলছে, মা একবার চেষ্টা করো, একবার চেষ্টা করে দেখো, তুমি 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 চাইলেই পারবে, তুমি চাইলেই তুমি একবার। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা যার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছে সে গৌরের নাম করে, আমি যতই চেষ্টা করি ওকে আমি সংসারে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে। কি আজ হোক বা কাল ও চলে যাবে। আচ্ছা আমি যদি ওর স্ত্রী হয়ে ওর ঘরে যাই, আমি যদি ওর ভজনে সাহায্য করি, তাহলে আমিও তো গৌরের চরণটা পেয়ে যাব, তাহলে আমিও গৌরের চরণ পেতে পারি। এটা কি কম বড় সৌভাগ্যের কথা? আমি মিচি মিচি এখন মুখে হ্যাঁ বলে দেবো, পরে আমার স্বামী যখন গৌর চরণে যাবে আমিও তার সঙ্গে করে গৌর চরণে যাব। মনে রাখবে, যারা এই স্থানে বসে আছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে দয়া করে বাড়ির সন্তানদের, বাড়ির ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন, ঈশ্বর ভজনের শিক্ষা। শুনুন, লাইনে দাঁড় করিয়ে দেন, একদিন না একদিন ডাক আসবেই। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, নামাজ পড়ে, ওকে ডেকে জিজ্ঞাসা করবেন শুক্রবার দিন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পর নিজের মনকে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নাম আজ, কালকে নয়, আজ নামাজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। কেন কেন এই বৈপরীত্য কেন থাকবে? কি জন্য থাকবে? হ্যাঁ, থাকতে পারে না। সবার আগে মনে রাখবেন, পৃথিবীতে মানুষের একটাই ধর্ম, তা হচ্ছে সনাতন ধর্ম। আর এখানে আসার পরে যা ভাগ হয়েছে এগুলো ধর্ম নয়, এগুলো সম্প্রদায়। কদিন আগে তো টিভিতে দেখছিলাম, আমাদের বাংলার নামকরা একজন, সে যেন হঠাৎ করে বলতেছিল যে মহাকুম্ভে মানুষের সমাগম হয়েছে, ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যুকুম্ভ। শুনছিলাম বসে। হ্যাঁ, আচ্ছা কত সহজে বলে দেওয়া যায় তাই না? কত আরামে বলে দেওয়া যায় তাই না? আচ্ছা কতজন মানুষ মারা গেছে কুম্ভে? 30 জন। 30 জন মানুষ। জনসমাগম কত হয়েছে? আস্তে কথা বলবেন। জনসমাগম কত? 60 কোটি। 60 কোটি মানুষের জন্য, মানুষ বলছি কেন, 60 কোটি সনাতনীর সমাগম হয়েছে, তাই তো? কুম্ভে যারা ডুব দেবে ও যদি মুসলমানও হয় ও বেটাও সনাতনী। কে?
তাহলে 60 কোটি সনাতনীর মধ্যে মারা গেছে কত? 30 জন। ও ওটা মৃত্যুকুম্ভ হলো। তাহলে হজ যাত্রায় যে মারা গেল 1300 জন, সংখ্যাটা 20 লাখ। তাকে কি বলবেন? হ্যাঁ, মরণ মক্কা বলতে পারবেন না, সে ক্ষমতা আপনার নেই, আমি জানি। মনে রাখবেন, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেন মানুষ বলতে পারে জানেন? আমাদের একতা নেই বলে। হ্যাঁ, একতা নেই। যারা আমরা বৈষ্ণবীয় ভজন পথে এসেছি, আমাদের মধ্যেও মারামারি লেগে গেছে। আমাদের তো লেগেই আছে, আমাদের লেগে গেছে। এই তুমি কি ইস্কন নাকি? বলে হ্যাঁ। হুস, আমি গৌড়ীয়, ইস্কন চলবে না। আরে তেদর, যে কোনো প্রকারের নাম তো করতেছে রে বাবা। হ্যাঁ, ইস্কন কি হ না বলে ব বলে নাকি? আর গৌড়ীয় কি হ বলে নাকি? একই তো। হ্যাঁ, তোমার তিলকটা সাদা, কাঁচা ভক্তি। আমার দেখেছ কালো, পেকিয়ে গেছে। একে ভজনীয় অহংকার বলে। আমাকে তত্তর করে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এ মারাত্মক খারাপ, এ মারাত্মক খারাপ। আমেরিকার থেকে ইস্কনে যারা এলো, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। মানুষ ছুটে চলে যাচ্ছে, কি একটা ভবন নাকি বেরিয়ে পড়েছে। পাড়ার মায়েরা যায় দুপুর 2টোর পর। কোথায় যাচ্ছ? বলে ভবনে। ভবনটা কি? এমন করে চলে যায় যেন যাচ্ছে এমপি এমএলএ, চলে যাচ্ছে দিল্লির লালকেল্লায়। সেজে গুজে কুচি ধরিয়েছে। কোথায় যাও? বলে ভবন। বলে ভবনটা তোমাদের কোন ধর্ম? বলে তুমি বুঝবে নি, বিশ্বপিতা। বিশ্বপিতা? যে পিতা আবার ঝরে পড়লো কোত্থেকে? বলে হ্যাঁ, আমাদেরকে বলে গেছে 3 বার করে হাততালি দিলে কোমরে যা ব্যথা ব্যথা সব ভালো হয়ে চলে যাবে। তাই পিতা বলে দিয়েছে? বলে হ্যাঁ। তাহলে করোনার সময় পিতা ছিল কোথায়? হাততালি দিলে করোনা ভালো হবে না? হাততালি দিলে আগে মরে যাবে। হ্যাঁ, এই সব কথায় কান দেবে না। এইগুলো আমাদের মধ্যে একতা নেই বলে একটা শ্রেণীর মানুষ এই ফাঁকা জায়গাটায় ঢুকে পড়ছে হিন্দুদেরকে আলাদা করে দেওয়ার জন্য। খুব সাবধান, আমি বলে গেলাম সকলে। হ্যাঁ, প্রত্যেকে তুলসীর মালা গলায় পড়বে। হ্যাঁ, তোরাও পড়বি। যদি মালা পড়তে লজ্জা করে, রাত্রিবেলা মালা পরে ঘুমোবি। সকালবেলা ঘর থেকে বেরোবার সময় মালা খুলে বালিশের নিচে দিয়ে তারপর বেরোবি। কেউ দেখতে পেল নি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে চলে আসবে। হরি বল হরি বল করো তো, পড়তে থাকো। আর লোকে আবার অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি। খাও মাছ, ক্যাকড়া, সুতি, গেড়ি, তুমি যা পারো সব খাও। তোমাকে আটকে দেখে না বলছে কে? হ্যাঁ, মালা পরবে। যারা আমিষ খাচ্ছে ওরা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ খাচ্ছে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইন অনেক বড় আছে যে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, কখনো কোনো দিনের জন্যে বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, মুখ চুরিয়ে নয়, বলবে আমি হিন্দু। কেন? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবেই তো জীবন। তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি সনাতন ধর্মেই জন্ম নিয়েছিলে। এখানে আসার পরে হাত পা ল্যাজ গজিয়ে তুমি তিড়িং করে লাফ দিয়ে অন্য জায়গা চলে গেলে। কি জন্যে? কি জন্যে গেলে? হ্যাঁ, খুব সাবধান, আমি সকলের জন্য বলছি। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ যায়নি। হ্যাঁ,
এই একতা আমাদের থেকে দূরে চলে গেছে অনেক। শোনো, মশা যখন গায়ের ওপরে বসে শুধু রক্তই চষে। সকলে মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না। কোনো কিছু বিনিময়ে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। খুব সাবধান। যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য বলবো, কোনো দিন কখনো কোনো কিছুর বিনিময়ে, কেন জানো? আপনারা প্রত্যেকে জানেন কিনা আমি জানি না, 20,000 লোক মিলে 20 বছর সময় নিয়ে একটা বিল্ডিং বানিয়েছিল। বিল্ডিংটা তৈরি হওয়ার পরে কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে, কারো গলা কেটে নেওয়া হয়েছে, যাতে ওটা দ্বিতীয়বারে বানাতে না পারে। জিনিসটার নাম হচ্ছে তাজমহল। 3 লক্ষ মানুষ মিলে একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে 3 লক্ষ মানুষকে ডেকে ভারতবর্ষের জ্ঞানী গুণীজন তাদের পা ধুইয়ে দিল, আসনে বসিয়ে সম্মান জানালো, গলায় মালা পরিয়ে দিল। অযোধ্যার রাম মন্দির। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম, যা শিক্ষা দেয় প্রকৃত মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। শোনো, হরিদাস ঠাকুর মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। আরো বড় প্রমাণ দিয়ে দিলাম, যখন হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তি হয়ে যায়, মহাপ্রভু নিজে তাকে সমাধি দিয়েছেন, বসিয়ে নয়, শুইয়ে। হিন্দু বাড়ির কেউ মারা গেলে বসিয়ে সমাধি দেয়, যেহেতু হরিদাস ঠাকুর মুসলমান, সমাধি নয়, কবর দেওয়া হয়েছে শুইয়ে। হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মে হরিনাম করে উদ্ধার লাভ করে গেলেন। আমার সঙ্গে বহু মুসলমান ভাইয়ের পরিচয় আছে, যারা দিবানিশি নিত্য হরিনাম জপ করে, ভগবানের প্রসাদ পায়। আর তোমরা সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, ভারতবর্ষে জন্মাবো, ভারতবর্ষের খাবো, ভারতবর্ষের কোলে মাথা দিয়ে ঘুমোবো, বাংলা মাকে ধ্বংস করে নিজে কোটিপতি হব, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাবো। একে দেশদ্রোহী বলে। যে মাটিতে জন্ম নিয়েছ সেই মাটিকে সম্মান করবে। আজ থেকে 20 বছর 30 বছর পরে হয়তো আমি থাকবো না, কিন্তু আমি এইটুকু জেনে মনে শান্তি নিতে চাই, বাংলা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায়, ভারতবর্ষের প্রতিটি কোণায় একটা করে গোপাল কৃষ্ণ পাল থাকবে, যে এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক আসনে, এক মঞ্চে, এক সুতোয় বেঁধে দিতে পারবে। হ্যাঁ, হিংসে নয়, মানুষে মানুষের মধ্যে বিভেদ নয়। যে সমস্ত যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছো, মনে রাখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তারই বন্ধু কাজী নজরুল ইসলাম, তিনি লিখছেন, বলবীর চির উন্নত মমশির। সাপ যখন তোমাদের কামড়াতে আসবে, সাপের সামনে গিয়ে বলবে নাকি? কে যেন একটা কীর্তনে বলে বেড়ায়, আমি মাঝে মাঝে ইউটিউবে শুনি, হ্যাঁ, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছিল, সাধুগুলো সব গর্তে গিয়ে ঢুকে পড়ল। পাষণ্ড কোথাকার! সাধুরা কি সৈনিক মারামারি করবে? দেশ রক্ষা করতে গেলে যেমন সৈনিকের দরকার হয়, সমাজে সুশৃঙ্খলা রাখতে গেলে তেমনি সাধুর দরকার হয়। কোনো সাপ যদি তোমাদের কামড়াতে আসে, আমি কি তোমাদের শিখবো নাকি? সাপকে বলো একবার জয় নিতাই বল, একটু মালা প, একটু চিড়ে খা, বলবো? ছবল দিয়ে তোমাকে ছবি বানিয়ে দিয়ে চলে যাবে, ওকে পেটাও। ঠিক তোমার ধর্মকে যে অবজ্ঞা করে কথা বলবে, তিলক করে যত কি হয়েছে, মালা পড়ে যত কি হয়েছে, ওকে জোর দেখাও। ধর্মের অপমান কখনো কোনো মতে মেনে নেওয়া যাবে না, কথাটা মনে রাখবে সকলে। বাড়ির ছেলে মেয়েদের ছোট থেকে শিক্ষা দাও, মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ,
পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে একটা মানুষের প্রথমে শাস্তি হয়েছে, কি যেন নাম ছিল তার, ধনঞ্জয়। হয়েছে কদিন আগে শাস্তি পেয়েছে একজন, কি নাম, সঞ্জয়। হ্যাঁ, ধনঞ্জয় ফাঁসি হয়েছে। প্রথমে ধনঞ্জয়, তারপরে সঞ্জয়, সত্যের পরাজয়। কিন্তু মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো প্যাকেটে মোড়া থাক, ওটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে, মন্দটা মন্দই থাকবে। সব সময়ের জন্যে 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। কীর্তন করিবে সবে করতালি দিয়া। হ্যাঁ, কেউ যেন বাদ না যায়। সব সময় মনে রাখবেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোটা পৃথিবীতে যতগুলি মুসলমান দেশ আছে, সব থেকে বড় মুসলমান কান্ট্রি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। ইন্দোনেশিয়ার মানুষ তাদের টিভিতে যে সিরিয়ালটা প্রধান দেখে, ওটা হচ্ছে রামায়ণ, রামের জীবনী কথা। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা মুসলমান হয়ে রামায়ণ দেখছেন কেন, তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। হ্যাঁ, আর তোমরা মাঝখান থেকে একটা গোড়া ঠেলে উঠে পড়ে সমস্ত আরম্ভ করে দিলে। এই সব চলবে না। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এইটা জীবনের সব থেকে বড় দুর্দশা। মানুষ নিজেদেরকে চিনতে পারল না। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা বসে রইলেন, এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন। সব সময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে যা কিছু অর্জন করেছেন, যা কিছু অর্জন করবেন, সব সময় একটাই কাজ, কি, ওই সব সময়ের জন্য প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে উলুধ্বনি, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বাহুদল তালি দিয়ে বলো, হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নামে নিতাই গৌর পাগল হইয়া দারে দারে বিলা বলো, দারে নিতাই গৌর পাগল হইয়া দারে দারে বিলা বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, তাতে ডুবলো যে সবাই। ওই জগাই মাধাই মত্ত হইয়া হরি নাম বিলায়। এমন বন্যা দেখি নাই। সরস্বতী পুজোর 4 দিন পরে আমার ওই ঝিনকির হাটের দিকে গান ছিল, জানেন? হ্যাঁ, আপনাদের এই 24 পরগনা রাত 10টার সময় আমার বিকেলে আসর ছিল। কীর্তন করে বাড়ি যাচ্ছি, সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা রয়েছে, মুখে সিঁদুর মাখা,
রাস্তার উপরে গাড়িটা মানে যে মেশিন ট্রলি ঠাকুরটা নিয়ে যাচ্ছে ট্রলিটা খারাপ হয়ে গেছে। 3-4টে মেয়ে গাড়ির কাঁচ, আমি তো সামনে বসি, কাঁচের সামনে এসে কাঁচে টক্কর দিচ্ছে, দাদা 2 মিনিট দাঁড়িয়ে। ব্যাপারটা কি হলো, আমি কাঁচ খুলে দিয়েছি। মানে কি বলছেন, মানে শোনার জন্য আর কি। 2 মিনিট দাঁড়িয়ে, গাড়িটা খারাপ হয়ে চলে যাবে। মেয়ে পর্যন্ত মদ খেয়ে নিয়েছে। ধর্মের কি দশা, ছি ছি ছি। হ্যাঁ, মুসলমানদের রোজা মাসে একটা বিড়ি পর্যন্ত খায় না ওরা। কি এখন খাবে না, বলে খাবো না, আল্লাহর মাস চলছে না, এখন কেউ খায়? আর আমাদের গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হয়, 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো নি কবে খাবো। ধর্মের দশা দেখুন একবার, সাবধান। আমি কমিটির ভাইদেরকে বলবো, যতক্ষণ গ্রামে কীর্তন হবে কোনো নেশা নয়, একদম নির্লিপ্ত ভাবে। হ্যাঁ, এমন বন্যা দেখি নাই লুধ্বনি, তাতে ডুবলো যে সবাই, জগাই মাধাই মত্ত হইয়া হরি নাম বিলায়। হরি হরি বল বাহু তুলে। এমন বন্যা দেখি নাই, তাতে ডুবলো যে সবাই, জগাই মাদাই মত্ত হইয়া হরি নাম বিলায়। ওগো জাতের বিচার, ওগো জাতের বিচার ছিল না তো চাঁদ কাজী পাগল হলো। ওগো জাতের বিচার, দেখো জাতের বিচার ছিল না তো চাঁদ কাজী পাগল হলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল। নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি 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 বল। বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হৃদয় গৌর প্রেমানন্দে, হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাসের বিয়ে হবে, দিনক্ষণ পাকা করে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সকলে ঘরে ফিরে এসেছে। শুভ দিন, শুভক্ষণ, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই মিলে ছুটে গেছে। আর এই যে সবাই মিলে ছুটে গেল, এই সবাই মিলে ছুটে যাওয়ার পর সকলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করতে যাচ্ছে। তাকিয়ে দেখো, হ্যাঁ, ওই যে আজুকি আনন্দের শোভা কহনে না যায়, আজুকি আনন্দের শোভা কহনে না যায়, আজুকি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দে হরি হরি বল। কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দে কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা পাহাড়ে না যায়। হরি হরি বল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, 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 উলুধ্বনি করে সবে
রঘুনাথ হেরি হরি বল। আজ কি আনন্দে সামানন্দে না যায়, আজ কি আনন্দে সামানন্দে না যায়, আজ কি আনন্দে সামানন্দে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। ফুলশয্যার ঘর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে গ্রামের মানুষ সকলে ঘরে ফিরে গেছে। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাস গোস্বামীর স্ত্রী বসে আছে। রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে। আস্তে কথা নয়, আর যেই রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্কর থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল, কমলা আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ শোনো, মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের উপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? কি যেদিন আমাদের বিয়ে হয়েছে ফুলের দেওয়া বিছানার উপরে আমরা ঘুমিয়েছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাও পাবো, আমার মালাটাও পাবো, আবার তোমাকেও পাবো, তিনটে পাওয়া একসঙ্গে। রঘুনাথ দাস যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস তার স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। কি আজ একটা এত বড় শুভ দিন, শুভ রাত, তুমি আমায় কিছু দাও। হাতটা বাড়িয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে বলছে, স্বামী তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কারণ তুমি তো জমিদার। তোমার ঘরে কাজ করে পয়সা নিয়ে গেলে তবে আমাদের সংসার চলে। আমি তোমাকে কি দিতে পারি? রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, কিচ্ছু দেওয়ার নেই? কিচ্ছু নেই? বলে একটা জিনিস আছে। কি বলো তো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কি জানো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ হলো তার চরিত্র, তার সম্মান। হ্যাঁ, আমার দাদু বলতেন, সৎ পথে করিবে ভ্রমণ যদিও হোক দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে যদিও হোক সে পরী। হ্যাঁ, আরেকটা কথা বলতো, যে নারী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকিবার কিবা সম্মান? সবাই সবকিছুর মূল্য দেয় না, কিন্তু যে মূল্য দেয় সে মূল্যবানের মূল্যটা বোঝে, যে দেয় না সে বোঝে না। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট or something lost, but character lost, everything is lost. সম্মান চলে যাওয়া মানে আর ফিরে আসবে না। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, দেওয়ার মতো একটি জিনিস। হ্যাঁ, আমরা বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলতেই পারি এই স্থানে, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয় মম
তুমি রবে নীরবে। সত্যি কথা বলতে কি, যখন আমরা যখন ছোট ছিলাম না, যে গান আমরা শুনে শুনে বড় হয়েছি, সে গান এখনো শোনা যায় না। এখন যে কি সব গান বেরিয়ে গেছে, ও কান জ্বলিয়ে যায়। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দু পানা চাই রে গরম চায়। উরে বাপ, কি গান! এ তো চা তো গায়ে পড়ে যাবে ছুটে এসে। হ্যাঁ, গান গান শুনে মানুষের প্রাণ ভরে যায়। হ্যাঁ, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। এই গান আর ওই গান, ও তো গান না। এখন যে গান শুধু পান খেয়ে পিচ ফেলে দাও, কোনো দাম। হ্যাঁ, সেই গান যা শুনলে ভরে যায় প্রাণ, চোখে জল নেমে আসে, তাকেই তো গান বলে, যা মানুষের কানে নয় প্রাণে প্রবেশ করেছে। যেই কথা বলেছে রঘুনাথ দাস গোস্বামী বলছে, আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই। দেবে? কি জিনিস? এইবার চাইলো যেটা চাওয়ার। আমি শুরুতে বলেছিলাম কি চাইছে জানো? আচ্ছা কমলা, আমি যদি তোমার কাছে অনুমতি চাই, আমি গৌর চরণে যাব, তুমি কি আমায় অনুমতি দেবে? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, জানো স্বামী, আমি তোমায় দেব অনুমতি, কিন্তু কি জানো, আজকে রাত্রিটা তুমি আমার কাছে থেকে কালকে সকালে না, আজকে রাত্রিটা তোমার কাছে থাকলে আমার এই দেহটা তোমার সেবায় লেগে যাবে। তুমি বলো, উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌরের সেবা করা যায়? আমি জমিদার বংশের সন্তান, এক সিদ্ধান্ত আমার, যেতে যদি হয় এই নিখুঁত পরিপূর্ণ দেহটা নিয়ে আমি গৌর চরণে যাব, না যদি যেতে হয় জীবনে কোনোদিন যাব না, সংসারের সেবা করব। রঘুনাথ দাসের স্ত্রী অবাক হয়ে গেছে, ফুলশয্যার রাত্রিতে স্বামী গৌর চরণে যাবে বলছে। এই হলো ভালোবাসা, এই হলো আত্মত্যাগ, এই হলো গৌর প্রীতি। বলে উঠছে, আমি গৌর বরণ করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। ধ্বনি গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে গৌর বরণ গৌর গোরা গোরা লিখবো গায়, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়া। গৌর বলে সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সাতী নক্ষত্র, সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে পড়ে তবে কস্তুরীর জন্য,
সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্য, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনা। গৌর গৌর লিখব গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি কুলের মূল উপাদিয়া ওই ভাসাইব গঙ্গার জলে। ও কুলের উপাদিয়া ভাসাইব গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণ তলে। বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছি, রঘুনাথের স্ত্রী যাও চলে যাও। শোনো, এমনি এমনি তোমায় পাঠাচ্ছি না। যেদিন তুমি গৌরকে নিজের করে পাবে, যেদিন তুমি গৌরকে তোমার করে পাবে, তুমি একটু আমার কথাটা গৌরকে জানাবে যে আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণতলে জায়গা করে দেয়। এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে সহধর্মিনী। রঘুনাথ দাস ছুটে ছুটে গেছে মহাপ্রভুর চরণে। প্রভু, মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু, আমি রঘুনাথ। রঘুনাথ, আমি জানি হরিদাস আমায় তোমার কথা বলেছি, কিন্তু এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি বাবা। যাও, ঘরে যাও, আর শোনো, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতু, না হও বাতু, ক্রমে ক্রমে পাইব লোকে ভব সিন্ধুকু। ভব সিন্ধুকু মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর যেহেতু তোমার স্ত্রী তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তাই তো সেও কিন্তু তোমার গুরু। হ্যাঁ, স্ত্রী যদি গুরু না হয়, কোনো স্বামী ভজনে এগোতে পারবে না। এর থেকে বেশি ভেঙে আমি বলতে পারবো না। হ্যাঁ, আর পারো, তোমার স্ত্রীকে বলবে, আমি তাকেও একটা বার্তা পাঠালাম। কি বার্তা? হাতে কাজ মুখে নাম,
সে সদাই করিবে। সদাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ শেষের দিনে তোমারে ডাকিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ শেষের দিনে তোমায় ডাকিবে। এই যে আমার মাকে দেখছেন, আমার মা বসে আছে পাশে। হ্যাঁ, 2 মাস আগে আমার বিয়ে দিয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। আশ্চর্য কি জানেন, স্ত্রী যদি ভক্তিপরায়ণ হয়, নিষ্ঠাবান হয়, তাহলে স্বামীর সুবিধা হয় ভজনে। আর ও যদি বলে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, তোমাকেও খেয়ে ছাড়বে, তোমাকেও খেয়ে ছাড়বে।